অর্থ পাচারের মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ঢাকার বিশেষ জাজ আদালতের বিচারক আবুল কাশেম আজ এ রায় দেন। এদিকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় আগামী 29 অগস্ট রায়ের জন্য দিন ধার্য রেখেছে আদালত। আপিল শাহরিয়ারের আরেকটি রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা করে 2014 সালে। ওই বছরই তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে তদন্ত কর্মকর্তা। পরের বছর 28 অক্টোবর মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। 9 জন সাক্ষী আদালতে সাক্ষ্যও দেন। দীর্ঘ শুনানিতে মামলার অভিযোগ প্রমাণ করতে পারেনি দুদক। বৃহস্পতিবার সেই মামলার শুনানি শেষে মোশাররফ হোসেনকে খালাস দিয়ে রায় দেয় আদালত। আমাদের মতো ব্যক্তিদেরকে, নেতাদেরকে দাবিয়ে রাখার জন্য কিন্তু এই ধরনের মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং গত 10 বছর যাবৎ এই মামলায় আমি আসামি হিসাবে এখানে উপস্থিত থেকেছি, কোনোদিন আমি অনুপস্থিত থাকিনি এবং এই মামলায় আমি প্রায় 2 বছর হাজত কেটেছি। অথচ মামলায় যে অভিযোগ আনা হয়েছে, একটি অভিযোগও যাদেরকে তারা সাক্ষী করেছে তারা কিন্তু এখানে প্রমাণ করতে পারেনি। এদিকে 2007 সালের 16 আগস্ট বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। পরে আদালত রায়ের দিন ধার্য করে। তাদের যে কেস মিথ্যা ছিল, তাদের যে তথ্য প্রমাণ মিথ্যা ছিল, তাদের অভিযোগ যে মিথ্যা ছিল সেটি আমরা সুস্পষ্টভাবে প্রমাণ করেছি এবং সেটি আমরা আজকে মাননীয় আদালতে আমরা যুক্তিতর্কের মধ্য দিয়ে তাকে আমরা আমাদের অবস্থানটা আমরা পরিষ্কার করেছি। আমরা বিশ্বাস করি যে মাননীয় আদালত আগামী 29/8/2024 উনি রায়ের জন্য দিন ধার্য করেছেন এবং সেই রায়ে আমরা এই আদালত থেকে সুবিচার পাব। আদালতে মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন। আপিল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো পথ চলা, কথা বলা যেন শেষ না। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।